কাটাকুটি 2 একটা সাইকোলজিক্যাল থ্রিলার, কি বলবেন এই গল্পটা নিয়ে সিনেমার? এই গল্পটা নিয়ে এটাই আমি বলবো কি আমরা নর্মালি আমরা দেখেছি একটা জেন্ডারের পয়েন্ট অফ ভিউয়ে আমরা গল্প দেখি। এখানে একটা মেল পয়েন্ট অফ ভিউ গল্পটা দেখানো হয়েছে এবং এটা ক্লিকের সঙ্গে আমার থার্ড কাজ এবং রাজা স্যারের সঙ্গে, রাজা চন্দ্র স্যারের সঙ্গে প্রথম কাজ। এখানে শুধু শাওনের সঙ্গে কাজ করিনি, অমৃতের সঙ্গে কাজ করেছি, টুলুর সঙ্গে কাজ করেছি এবং ডিওপি অনির্বাণ ওর সঙ্গে প্রথমবার কাজ করলাম। বাট রাজা স্যারের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রাজা স্যার খুব ভালোভাবে গাইড করেন, মানে অ্যাজ এ ডিরেক্টর হি ইজ ভেরি ক্লিয়ার। আর আমি তো ঘোড়ার মতো করে কাজ করি, সো আই নিড এ যে ঘোড়সওয়ারি ভালো করবে তখন ঘোড়া ভালো চলবে, মানে সেই ঘোড়ায় রেস জিতবে। তো আমি জানি না এখন জিততে পারবো কি না, বাট এখনও পর্যন্ত স্কোর আমার ভালো যাচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি বা সিনগুলো যখন হচ্ছে। অ্যান্ড ফ্যান্টাস্টিক একটা টুলু এবং অমৃতা চ্যাটার্জি, তার সঙ্গে 3 স্মোকিং ব্যারেলস করেছি, টুলুর সঙ্গে তো কাঁটায় কাঁটায় করেছি, আরও অনেক কাজ করেছি। তারা খুব এক্সপিরিয়েন্স, তো আমি তাদের কাছ থেকে শিখছি এবং যারা নতুন ছেলে তাদের কাছ থেকে ছেলে মেয়ে আছে তাদের কাছ থেকেও শিখছি, যেমন শাওন আছে। তো ডিফিকাল্ট সিনগুলো হয়ে গেছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো এখন এখানে বাচ্চা আছে, পরশু দিনে করেছি, আমার একটু বয়স হয়ে গেছে তো ওই জন্য। তো যাই হোক, এখানে আমি একটা ভিকটিম, সেই ভিকটিমের স্ট্রাগলটা দেখানো হয়েছে এবং তার সঙ্গে আরও বিভিন্ন, এটা একটা ব্রাঞ্চ, মানে শাখা প্রশাখা অনেকগুলো আছে এবং এটা কোনো ওয়ান লাইনার নয়। তো সেই হিসেবে আই থিঙ্ক পিপল উইল এনজয় ওই মেল পয়েন্ট অফ ভিউটা। দর্শকদের কি বলবেন? দর্শকদের বলবো দেখুন, এটা আরেকটা আলাদা ধরনের কাজ, কারণ এটার যে রিগিংয়ের যে পয়েন্ট অফ ভিউটা সেটা একটা অন্য জেন্ডারের পয়েন্ট অফ ভিউ দেখানো হয়েছে এবং যিনি সো কল নেগেটিভ চরিত্র করছেন, যেটা আমি বললাম, যেমন গব্বর সিংয়ের কোনো ব্যাকগ্রাউন্ডে কেন গব্বর সিং আঘাত হয়ে গেল, কিন্তু এখন যদিও এটা ইটস এ ক্লাসিক ফিল্ম শোলে, ওটা দুটো এন্ডিং, এখন তো আলাদা এন্ডিং হয়ে রিলিজ হয়েছে। আমি বলবো এখানে কিন্তু একটা লোক একটা কিছু করছে, সেটা খারাপ হোক বা ভালো হোক, তার পিছনে প্রপার লজিক এখানে দেখানো, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হয় কি সেটা যদি না থাকে, তুমি নিজে নিজে ভাবলে, তারপর অডিয়েন্সরা বললো কি আরে কী জন্য করছে, কে একটা ছেলে কী জন্য বা একটা মেয়ে কী জন্য কাজ করেছে, কিন্তু সেই লজিকটা রয়েছে। সো আই থিঙ্ক কি একটু আমার মানে ইয়াং জেনারেশনের কথা ভেবে এই গল্পটা লেখা, যদি আই ওল্ড পার্সন ইন দিস, দুটো এইজ দেখা যাবে। Thank you. থ্যাংক ইউ।